আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পুলিশ যদি ওই সুইসাইড নোটটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে মিডিয়ার কানে খবরটা যেতে না 1 সেকেন্ডও সময় লাগবে না। তার আগে আমাকে এক্ষুনি লয়ারকে সবটা জানাতে হবে। স্যার প্লিজ প্লিজ আমার কথাটা পুরোটা শুনুন, একটু ভালো করে ভেবে দেখুন। এতদিনে মধুবনী ম্যাডামের ইনসিকিউরিটি, উনি কখন কখন এই সমস্ত নীচ কাজ করেছেন একবার ভালো করে ভাবুন স্যার। আমি ম্যানেজার হলাম, উনি মনের অসুখের নাটক করলেন, সেই জন্য আমার চাকরিটা গেল। আমি ওনাকে চেপে ধরলাম, আর তারপর উনি পাপাইদার সাথে কি করেছেন সেটা নিশ্চয়ই আপনার মনে আছে স্যার। আর সেখানেও আমার কোনো ক্ষতি করতে পারলেন না বলে কাকে ধরলেন? রূপম দাকে, এবং সেখানেও ধরা পড়লেন। আপনি আর কোনো অজুহাত শুনবেন না বলে ওনার ওপর চিৎকার করলেন, সম্পর্ক রাখবেন না বলে অভিমান করবেন। তো উনি কি করবেন? মরে যাবেন। এই মরে যাওয়া এত সহজ নয় স্যার। যে মানুষ ব্যবসার জন্য নিজের প্রেমিকের সাথে অন্য একজনের বিয়ে দিয়ে দিতে পারে, সেই মানুষ প্রেম ভালোবাসার জন্য মরতে বসবে? এটা কখনো হয় স্যার? এত সোজা? আশি, তুমি একটা মানুষকে বড় সাদা কালোই বিচার করছো। এটা করেছে বলে ওটা করবে না, ওটা করেনি বলে এটা করবে। জীবনটা অত সহজ নয়, এটা তো কোনো অঙ্ক নয় যে হিসেব মেলাতে হবে তোমাকে। মধুবনী যেমনই হোক, ও আমাকে ভালোবাসে, আর ভালোবাসে বলেই হসপিটালের বেডে ওরকম নিথর হয়ে শুয়ে আছে। আর তুমি তো নিজের চোখেই দেখলে আমার কথায় ও অচেতন অবস্থায় ট্রিগার্ড হয়ে উঠলো। আর এটা তো নাটক হতে পারে না। ওই মনিটরে তো সব দেখা গেছে। এবার বলো ওই মনিটরটাও নকল? স্যার সাইকিয়াট্রিস্টের প্রেসক্রিপশন যদি নকল হতে পারে তাহলে মনিটরটাও হতে পারে। আর এই হসপিটালের সাথে যে মধুবনী ম্যাডামের বিশেষ মহরম আছে সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। আরশি, স্যার মধুবনী ম্যাডামের অনেক করাপ্টেড ডাক্তারের সাথে যোগাযোগ আছে। আর ওই সাইকিয়াট্রিস্ট টাকা নিয়ে আপনাকে সামনে বসিয়ে বসিয়ে মিথ্যা কথা বলতেন, তারপর এখানে সবাইকে বিশ্বাস করার কি কারণ বলুন? দেখুন এই হসপিটাল আর ডক্টর বোসকে আমার বিন্দু মাত্র বিশ্বাস হয় না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরশি, এখন আমাকে যেতে দাও। রাহুল লয়ারের সাথে কথা বলেছে কিনা আমি গিয়ে দেখি। পুলিশ যদি ওই সুইসাইড নোটটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে মিডিয়ার কানে খবরটা যেতে না 1 সেকেন্ডও সময় লাগবে না। তার আগে আমাকে এক্ষুনি লয়ারকে সবটা জানাতে হবে। সুইসাইড নোটে গন্ডগোল আছে স্যার। কেন বলছো এই কথা? সুইসাইড নোটের হাতের লেখাটা ভালো করে খেয়াল করেছেন? কি সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা। আচ্ছা, মধুবনী ম্যাডাম ওই ঘুমের ওষুধগুলো খাওয়ার আগে নিশ্চয়ই খুব কান্নাকাটি করেছিলেন, অথবা মনমরা হয়েছিলেন। মানে জেনারেলি মানুষ আত্মহত্যা করার আগে এই অবস্থাতেই থাকে। তো সেই সময় কাঁদতে কাঁদতে কেউ লিখলে তার হাতের লেখা এত পরিষ্কার হয়, তার হাত কাঁপবে না? এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কষ্ট থাকবে না? স্যার কারো হাতের লেখা দেখলেই না তার মনের অবস্থা বোঝা যায়। এটা মরতে বসা মানুষের হাতের লেখা। আরেকটা পয়েন্ট, জিনিয়া বলল মধুবনী ম্যাডামকে নাকি সিকিউরিটি গার্ড এসে উদ্ধার করেছেন। কি করে ঢুকলো সিকিউরিটি গার্ড ওখানে? দরজা তো ভাঙেনি। তাহলে তুমি কি বলতে চাইছো? মধু এবারও পুরো প্ল্যান করেছে? মানে ও আমার বিশ্বাস ফিরে পাওয়ার জন্য এতগুলো লোককে ইনভলভ করে পুরো প্ল্যানটা সাজিয়েছে? এবারও মধু আমাকে ঠকাচ্ছে? হ্যাঁ স্যার, আমি তো বারবার আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, এবারেও মধুবনী ম্যাডাম আপনাকে ঠকাচ্ছে। আমি জানি আমাকে খুব ইনসেনসিটিভ বলে মনে হচ্ছে, কিন্তু আমি তবু বলবো আপনি আবার মধুবনী ম্যাডামের পাতা ফাঁদে পা দিচ্ছেন স্যার।